এই ছবিটি মূলত ইসরায়েল ডিফেন্স ফোর্স অর্থাৎ আইডিএফ সদস্যের ইউনিফর্ম পরিহিত হাতের বাহুর ছবি, যেখানে দেখা যাচ্ছে দুটি মিলিটারি প্যাচ। উপরের প্যাচে রয়েছে স্টার অফ ডিভাইডস সম্বলিত একটি ফ্ল্যাগ, যা মূলত ইসরায়েলের পতাকা। নিচের প্যাচে হিব্রু ভাষায় লেখা আছে তসাহাল, এর অর্থ ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ, এবং রয়েছে ইসরায়েল লেখা, এবং নিচের প্যাচে রয়েছে একটি মানচিত্র সদৃশ চিহ্ন। সাধারণত কোনো দেশের ডিফেন্স ফোর্সের মিলিটারি প্যাচে তাদের নিজস্ব দেশের পতাকা থাকে, তবে ইসরায়েল ডিফেন্স ফোর্সের মিলিটারি প্যাচে পতাকার সাথেও দেখা যাচ্ছে এক ভিন্ন দৃশ্যের। এই চিহ্নটি মূলত একটি মানচিত্রের, তবে আশ্চর্যের বিষয় হল এটা ইসরায়েলের মানচিত্র নয়, বরং মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান, প্যালেস্টাইন এবং উত্তর সৌদি আরবের অংশ জুড়ে পূর্ণাঙ্গ একটি মানচিত্র। কিন্তু প্রশ্ন হল, ইসরায়েলের মিলিটারি প্যাচে কেন অন্যান্য দেশের মানচিত্র থাকবে? বিশ্লেষকরা বলছেন, মূলত এটাই গ্রেটার ইসরায়েল থট, যা সম্পর্কে ইহুদিদের ধর্মগ্রন্থ তোরাতে উল্লেখ আছে। তোরাতে মিশর, সিরিয়া, ইরাক, জর্ডান, প্যালেস্টাইন এবং উত্তর সৌদি আরবের অংশ ইহুদিদের জন্য প্রমিসড ল্যান্ড হিসেবে উল্লেখ করা হয়েছে। ইহুদিরা বিশ্বাস করেন, ধীরে ধীরে এই অঞ্চলগুলো ইসরায়েলের মানচিত্রের সাথে মিলে গ্রেটার ইসরায়েল তৈরি করবে। বিশ্লেষকদের গবেষণা ও বিশ্লেষণে উঠে এসেছে, ইহুদিদের এই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্যালেস্টাইনের ভূখণ্ড দখলের মাধ্যমে। তখন আরবদের সাথে অন্যায় করে ইসরায়েলের ভূখণ্ড তৈরিতে সহায়তা করেছিল আজকের ব্রিটেন ও আমেরিকা। বিশ্লেষকরা বলছেন, বর্তমানে নিজেদের জায়গা মজবুত করে ধাপে ধাপে পরবর্তী মিশনগুলো বাস্তবায়নে কাজ করে যাচ্ছে ইহুদিরা, যার বর্তমান দৃষ্টান্ত আজকের মধ্যপ্রাচ্যের উত্তেজনা। বর্তমানে গাজা, লেবানন, সিরিয়া ও ইরানে নারকীয় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল, সাথে আছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই গ্রেটার থট বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হচ্ছে ইরান, কারণ এসব দেশে শক্তিশালী প্রক্সি নেটওয়ার্ক গড়ে তুলেছে তেহরান। হুতি, হিজবুল্লাহ, হামাসের মতো প্রক্সি বাহিনীরা রীতিমতো লড়ে যাচ্ছে ইসরায়েলের বিরুদ্ধে, যাদের সামরিক ও অর্থনৈতিক সাপোর্ট দিয়ে আসছে ইরান। আর তাই ইরানকে এখন ধ্বংস করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মাঠে নেমেছে। ইরানে হামলার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে নেতানিয়াহুর বাহিনী। এমনকি গোটা পশ্চিমা বিশ্বকে ইরানের বিরুদ্ধে উস্কে দিচ্ছে নেতানিয়াহু, কারণ ইরান থাকলে তারা এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে পারবে না। কারণ মধ্যপ্রাচ্যের বুকে ইরান শক্তি সমর্থন নিয়ে টিকে থাকলে তারা এই গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করতে পারবে না। এদিকে বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলের এই পরিকল্পনা বাস্তবায়নের পথে ইরানের পর আরেক বাধা হচ্ছে তুরস্ক, আর তেহরান ধ্বংস হলে ইসরায়েলের পরবর্তী মিশন হবে আঙ্কারা। সম্প্রতি এক বক্তব্যে ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট স্পষ্ট বলেছেন, 2036 সালের মধ্যে তুরস্কের পরিণতিও হবে ইরানের মতো। এদিকে দাবি উঠেছে, গাজা, ইরান, লেবানন সংঘাতে অংশ নেওয়া আইডিএফ যোদ্ধারা এই গ্রেটার থটকে মস্তিষ্কে লালন করে আগ্রাসনে মেতে উঠেছে, যার প্রমাণ ভাইরাল হয় মিলিটারি প্যাচ। যদিও মিলিটারি প্যাচে এই মানচিত্র ব্যবহারের তথ্য স্বীকার করে না ইসরায়েল, তবে এই ছবি ভাইরাল হলে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দেয়, কারণ ইসরায়েলের কর্মকাণ্ড, প্রমিসড ল্যান্ড থট এবং ঐতিহাসিক ভূমিকা বিশ্লেষণ করলে এই উদ্দেশ্য স্পষ্ট হয়ে যায়। ইসরায়েলের এই গোপন পরিকল্পনা সম্পর্কে অবগত গোটা মুসলিম বিশ্ব। আজকে যখন ইরানে ব্যাপক আগ্রাসন চালাচ্ছে নেতানিয়াহু ট্রাম্প বাহিনী, তারপরেও নীরব মুসলিম বিশ্ব। মুখে ইরানের পাশে দাঁড়ানোর কথা বললেও গোপনে ট্রাম্পকে আক্রমণ অব্যাহত রাখতে বলেছেন সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান। এমন অভিযোগও উঠেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। তবে কাউকে এই পাশে না পেয়েও একাই লড়ে যাচ্ছে ইরান। হাজার প্রাণহানি আর অসংখ্য শীর্ষ নেতাদের হারিয়েও পিছু হটছে না আয়াতুল্লাহ বাহিনী। আরিফ হাসান, এটিএন নিউজ।